জমি দখল, কাটমানি নেওয়া, আবাস যোজনায় দুর্নীতি থেকে শুরু করে খুনের মামলায় নাম থাকার মতো গুরুতর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা আব্দুল সুবহানের বিরুদ্ধে। সোমবার ইসলামপুর থানার আগডিমটি খন্তি অঞ্চলের ভুজাগাঁও হাট এলাকায় তাকে ঘিরে একাধিক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। একটা প্লেয়ার গাড়ি ওটা নিয়ে নেবে। একবার পুশ কাটে দিস না, আবার পুশ করে ওইটা করে নেবে পারে। অভিযোগ এর আগে আমি মিডিয়াতে ছেড়েছিলাম কাটমানি নিয়ে। এখনও সুবহান মতলব পালিয়ে গেছে, বাড়ি সারা হয়ে গেছে। যে আবাস যোজনার ঘর এসেছিল তার থেকে কারো কাছে 15,000, কারো কাছে 20,000 টাকা করে, কারো কাছে 10,000 টাকা করে নিয়েছিল। এখন তো মতলব শাসক দল এসেছি, এখন ভরসা আছে যে আমার ইনসাফ হবে, লেকিন এখনও কোনো ইনসাফ হয়নি। আর ও মতলব স্কুলের সেক্রেটারিও ছিল। এখানে কোনো মতলব এমতিন মিড ডে মিল এখানে আছে, কোথায় ছক নক করে রেখে দিয়েছে। মানুষের মানে ছেলে মেয়ের কোনো লেখাপড়া হয়নি। কোন এখানে যদি একটা ছেলেকে জিজ্ঞাসা করবেন 5-এ পড়ে, নিজের স্পেলিংটা বলতে পারে না। আর এখানে যখন ছেলে মেয়েকে যে স্কুলের ড্রেস সালে 2বার দিতে হতো, একবারকার পয়সা ও নিজে খেয়ে নিত। এখানকার মাস্টারগুলো যে মানে নকরি মানে পয়সা ওঠাতো, সাইন করতো না মাস্টারগুলোর। না যে এখানে আমার কাছে সব মানে এভিডেন্স আছে। এর আগে আমি মিডিয়াতে বলেছিলাম, এটা সির্ফ দুর্নীতি এতটা করেছে, মানুষকে তছনছ করে রেখেছে অনলি সুবহান, আব্দুল সুবহান এতটা করেছে মানুষকে, মানে এতটা মানে বলার মতো নাই। আর এতটা মানে কাটমানি নিয়ে করেছে। কাউ যদি একটা মেয়ে ছেলের ব্যাপার হতো না, ওখানেও কাটমানি। আর এখানে তো অন্য জায়গায় কাটমানি আছেই, এতটা মানে বলতেই পারছি না। এইটাই আমার মনে এমডি হাসিবুল। দাদা আপনার কি অভিযোগ? আমার অভিযোগ যে এই জমিটা আমার প্লটটা হচ্ছে আমার 44 প্লট নম্বর। হ্যাঁ, এই জমিটা আমার খতিয়ানো হয়েছে, রেকর্ডও হয়েছে। একবার ওরা ওই পার্টির টিএমসির জুলুমে ওরা হঠাৎ এসে আমার এখানে ওরা ফাউন্ডেশন করতে শুরু করেছে। যখন ফাউন্ডেশন করে তখন আমি এটাতে মানে কোর্টে গিয়ে ওখানে 144 করি। 144 করে পুলিশ এসে এখানে কাজটা বন্ধ করেছিল। এটা প্রায় 2 বছর হয়ে গেল। এখন আমি 144 তুলে নিয়েছি। হ্যাঁ, ওটা যা ছিল কোর্টে ওটা আমি তুলে নিয়েছি। এখন আমি এই জমিতে আমার নিজের জমি, আমার খতিয়ানের জমি, আমার কেনা জমি, সেই জমিতে এখন আমি ঘর তুলব। ঘর কেন তুলতে আসলো, কেন হঠাৎ এরকম? হঠাৎ ওরা টিএমসি সেই জুলুমে ছিল। ওরা আমার কাছে 21 লক্ষ টাকা চাঁদা চাচ্ছিল। মানে চাঁদা না দিতে পারে তাই জমিটা দখল করে 21 লক্ষ টাকা চাচ্ছিল আমার কাছে। কে চাইছিল? আব্দুল সুবহান। তার নামে কি কোনো অভিযোগ করেছেন এই যে আপনার কাছে? না, এই অভিযোগ আমি কোর্টে করেছিলাম। তো ওর নামে 144 করে তারপরে জমিটাকে আটকায় রেখেছি। আব্দুল সুবহানটা কি? আব্দুল সুবহান উনি ব্লকের, ওনার মেসেজ আছে পঞ্চায়েত সমিতির মেম্বার। হ্যাঁ, উনি এখানকার মানে নেতা ছিল আর কি, তৃণমূলের নেতা। তো ওনার নামে কি একাধিক জমি দখলের অভিযোগ উঠছে? এই একাধিক না, আমার একটা বোনের 1 বিঘা জমিতে ও চা বাগানও করে দিয়েছে। তো এতদিন আপনারা অভিযোগ করেন বা অভিযোগ করবো কি, বলার সেরকম ক্ষমতা ছিল না তখন। বলা যায় না, মুখ বন্ধ করে দিয়েছিল ওরা। হ্যাঁ, বললে মানে ওরা মানে মারপিট
পিটাপিটি হাটে তো লোকজন আসতো না তখন। এখন তো সরকার চেঞ্জ হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে বলে একটু ওরা ভিড় হয়েছে, এখন তো বাড়িতে নাই ওরা। তো এখন আপনাদের জমি আপনারা দখল করে নেন। হ্যাঁ সেটাই, এটার জন্য আপনাকে মিডিয়াকে বলানো হয়েছে যে এই জমিটা আমার, হ্যাঁ আমার কাবালা আছে, আমার রেকর্ড আছে। এই জমি কি তারা পায় কোনো রকম না, কাগজ কোনো বা রকম কোনো কাগজপত্র রকম পাবে না। ওয়ারিশনামা বা না, কিছু আছে কি? কিচ্ছু নাই ওদের, না জোর করে দখল জোর করছিল? করে দখল, জোর পূর্বক। আব্দুল সুবানটা কি জাকিরের ঘনিষ্ঠ? হ্যাঁ জাকিরের ঘনিষ্ঠ, হ্যাঁ, জাকিরের ঘনিষ্ঠ। হ্যাঁ জাকিরের ও ঘনিষ্ঠ। কি জমি মাফিয়া? হ্যাঁ জমি মাফিয়া, ওরা জমি মাফিয়া। শুধু আপনারা জমি দখল করছেন না আরো আরও অনেক জমি দখল করেছে। কি নাম আপনার? আমার নাম শাহ আক্তার রশিদ, কোন এলাকার? ভুজাগাঁও গ্রাম।